এই মুহূর্তে আলিপুরদুয়ার থেকে বড় খবর, যে খবরের দিকে নজর রাখবো। গৃহবধূর মৃত্যুকে ঘিরে তোলপাড় আলিপুরদুয়ার জেলা হাসপাতাল চত্বর। মৃত গৃহবধূর শ্বশুর বাড়ির লোকদের উপর চড়াও বাপের বাড়ির লোকজন। গৃহবধূর মৃত্যু ঘিরেই দুই পক্ষের বচসার জেরেই উত্তাল হয়ে উঠল আলিপুরদুয়ার জেলা হাসপাতাল চত্বর। পরিস্থিতি সামাল দিতেই পৌঁছয় পুলিশ। পুরো ঘটনা জানতে দেখুন ভিডিওটি। বাবা হসপিটালে ভর্তি। যখন এসছে তখন মারা গেছে, সেই অবস্থায় নিয়ে এসছে আর কি। এখন ওকে আগে ডাক্তারকে কিছু দেখায়ও নি আর কি, ট্রিটমেন্ট ঠিকঠাক বা আগে চেক আপগুলো হয়নি আর কি, যার ফলে হয়তো প্রেশার বেড়ে গিয়ে থাকতে পারে বা অন্য কিছু হয়ে গিয়ে থাকতে পারে, অ্যানিমিয়া হতে পারে, রক্তাল্পতা বা হাইপার টেনশন কিছু একটা হয়েছে এবং পেশেন্ট যখন এসে তখন মারা গেছে। নমিতা দাস হচ্ছে গিয়ে নূরপুর হাতিপোতার ওই দিকটায়। হ্যাঁ, ওদের বোধহয় বাপের বাড়ির শ্বশুর বাড়ির লোকজনের মধ্যে একটা ঝামেলা হয়েছিল বোধহয় এই ট্রিটমেন্ট সংক্রান্ত ব্যাপার নিয়েই। তার মেয়েকে কেন প্রথম থেকে ডাক্তার দেখায়নি বা হেলথ সেন্টারে নেয়নি, এইসব ব্যাপার নিয়ে। এবং বোধহয় ওরা একটা বাড়িতে আতুর ঘরের সিস্টেম করেছিল আর কি, যাতে হসপিটালে ডেলিভারি না করাতে হয় বা সিজার না করাতে হয়। সেই নিয়েই বোধহয় ওদের শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ির লোকের সঙ্গে একটা ঝামেলা হয়েছে। এইটা তো এই ধরনের কেসে আশাকর্মী যারা রয়েছে, আশাকর্মীরা তো তাদের খোঁজ খবর। হ্যাঁ, অনেক সময় তারা তো গ্রামে গঞ্জে খোঁজ খবর রাখেই। অনেক সময় হয়তো রেজিস্ট্যান্ট ফ্যামিলি থাকে এবং হয়তো ওরা প্রথম থেকে, এমনও কেস দেখা গেছে যে প্রথম থেকেই হয়তো তারা ডিসক্লোজই করে না যে প্রেগনেন্ট। অ্যাডভান্স স্টেজে হয়তো বলেছে, তখন হয়তো তারা যখন বলেছেন এমনিতে তখন হয়তো একবার দুবার দেখিয়েও থাকতে পারে, কিন্তু রেগুলার যে চেক আপ এটা করা উচিত আর কি, সেটা পেশেন্ট পার্টি করেনি আর কি। হ্যাঁ, এটা পোস্টমর্টম। পরশুদিন রাত্রেবেলা ফোন করেছিলাম ওর কাছে, ও তখন বললো যে বৌদি আমার তল পেটে খুব ব্যথা, জল জমে গেছে। তো আমি বললাম যে ইমার্জেন্সি ডাক্তার দেখাও। তো ও বলতেছে ঠিক আছে তাহলে কালকে যাবো। তারপরের দিন সকালবেলা আবার ফোন করছি, তখন ও বললো যে ডাক্তারের কাছে যাইতেছি কিন্তু আমাদের বাড়িতে কেউ নাই। তখন আমি বললাম যে বাড়িতে কেউ নাই, ওরা তোমার শ্বশুর শাশুড়ি কোথায় গেছে? তাই ওরা সবাই অন্নপ্রাশন বাড়িতে গেছে। আমি কই তাহলে তোমরা ঘরের মধ্যে তালা লাগায় চলে যাও। তখন ওর হাজবেন্ড বলে আমাদের জায়গা জমি আছে, গরু বাছর আছে, দেখতে লাগবে। তো আমি বললাম যে তোমার গরু বাছরটা বেশি না বউটা বেশি? তা আমি এটাও বলছি যে আমার বর গাড়ি নিয়ে যাইতেছে, তোমরা রেডি হও, আমার হাজবেন্ডকে তোমাদেরকে নিয়ে এসে আলিপুরে ভর্তি করাবে। তখন ওরা আমাদেরকে না জানাই, ওরা 200 টাকা হাসপাতালে এনে ভর্তি, মানে এমনিতেই দেখাইছে, সকালবেলা দেখায় আবার বাড়ি নিয়ে গেছে। তখন আবার ফোন করলাম, পরে বলেছে ডাক্তারবাবু বলছে আমার হাই প্রেশার, এমনিতে সবই ঠিক আছে কিন্তু হাই প্রেশার আর পেটে ব্যথা, এটুকুই বলছে। এখন তো এই যে কালকে আবার আজকে নিয়ে আসলো, এখন তো মারাই গেল। আর ডাক্তার তো দেখাই নাই, কোনো কেপি বিশ্বাস ডাক্তারকে মানে একবার দেখাইছিল, আর কোনো ডাক্তার দেখা না, সব সরকারি, পরীক্ষাও করে নাই। আর টর্চার করতো শাশুড়িটা, সারাদিন কাজ করাইতো ওকে দিয়া। ও যদি রান্না করে তাহলে ওরা বাড়ি সবাই খাইতো, আর নাহলে সবাই মুড়ি চিড়া এগুলো খায়া থাকতো। মানে ও রাত্রে 8টা-9টা বাজলে ও গিয়ে রান্না বসাইতো, ওরা কেউ রান্না করতো না। ও শাশুড়িটা ওকে অনেক কটু কথা বলতো। একটা রাক্ষসী নিয়ে আসছি, একটা রাক্ষসীকে নিয়েছে, বাড়িতে ঘর বানাইছে, ওকে ডাক্তারের কাছে নিয়ে আসবে না, যাকে বলা হয় আতুর ঘর, ওইখানে বাচ্চা হবে, ঘর বানাইছে ওইখানে বাচ্চা হবে, ও ডাক্তারের কাছে নিয়ে আসবে না। আরো বলে কি ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তারবাবু সিজার লাগবে, আমরা এত টাকা পাবো কোথায়, সিজার করাবো না। তার জন্য ওরা ডাক্তারের কাছে নিয়েই আসে নাই। আমরাও বলছি টাকা লাগবে কি আমরা দিব, তোমরা খালি নিয়ে আসো। না, ওরা দেখাবে না। মেয়েটাকে আমাদের কাছে দিয়ে দিত, তাও ওরা দিবে না। আর আজকে তো না, ওর বাবা ফোন করছে 10-15 বার, ফোন রিসিভ করে না। ওর বাবা পরে পাশের বাড়ির লোকের কাছে ফোন করে মেয়েটার খবর নিচ্ছে, আর মেয়েটা খুব কান্না করতেছিল। তখনও ওরা হাসপাতালে নিয়ে আসে না, ওরা শেষ মুহূর্তে মেয়েটার হাসপাতালে নিয়ে আসে, মারা গেছে পরে। আর আমাদের বাড়ির সামন দিয়ে আসছে, অথচ আমাদেরকে জানাই নাই। এখানে আইসা যখন মেয়ে মারা গেছে, তারপরে আমাদেরকে জানাইছে যে মেয়ে মারা গেছে, তার আগে আমাদেরকে জানাই নাই। মেয়ে মারা গেছে পরে আমাদের কাছে খবর গেছে, তার আগে কোনো খবর যায় নাই যে আমরা
ওকে নিয়ে যাইতেছি বা তোমরা বাড়ি কেউ আসো, কিছু জানাই নাই। মেয়ে এইখানে যশোডাঙ্গায় নিয়ে আসলো, যশোডাঙ্গা থেকে আলিপুরে নিয়ে আসলো, অথচ আমাদেরকে কোনো খবর দেওয়া হয়নি। মারা গেছে পরে আমাদেরকে খবর দিচ্ছে। আপনার কে হয় যে মারা গেছে? আমার ননদ হয়, কি নাম? নমিতা দাস। আচ্ছা, ওর বাড়ি কোথায় ছিল? ওর বাড়ি ছিল ভালাকাটা, বাপের বাড়ি। বাপের বাড়ি। আর ইয়েতে? বিয়ে হয়েছে নোরপুর। আচ্ছা, তো ফালাকাটা কত বছর হয়েছে বিয়ে হয়েছে এখান থেকে? 2 বছর 2 বছর 1.5 বছর না 1 বছর। যাই হোক, এটা দেখাশোনা করে তো বিয়ে হয়েছিল? দেখাশোনা করে বিয়ে তো? ঠিক। আপনার নাম একটু বলবেন? আমার নাম সুমনা দাস। ওকে খুব টর্চার করতো, খুব। ও বলতো না, এত সহজে বলতো না, খুব চাপা ছিল। ওকে জিজ্ঞেস করতাম, বলো কি হয়েছে, বলো বলো। একবার ভাত দিত, সেদ্ধ ভাত দিত, আর একবার ভাত দিত না। ঠিক আছে। যদি আমরা কেউ ফল নিয়ে যেতাম, বলছে আমরা কি ভিখারি নাকি, তোমরা ফল নিয়ে আসো কেন, তোমরা কেউ ফল নিয়ে আসবে না। আর কিছু ভালো মন্দ কিচ্ছু খাইতে দিত না ওরে, আচ্ছা, কিছু না। ওর বরের নাম কি? বরের নাম বিপ্লব দাস, শ্বশুর শাশুড়ির নাম? বিপ্লব বিশ্বাস। আর শ্বশুরের নাম বিমল বিশ্বাস, বিমল 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 বিশ্বাস। আর শাশুড়ির নাম? শাশুড়ির নাম হচ্ছে কি যেন, মায়া না, মায়ারানী বিশ্বাস। শাশুড়িটা খুব টর্চার করতো ওর উপরে, শাশুড়িটাই বেশি করতো। ঠিক আছে। হ্যাঁ, শাশুড়িটা খুব টর্চার করতো। খাইতে দিত না, একটু কিছু পড়তে দিত না, খাইতে তো দিত না, মেন কথা হলো খাওয়া পাইতো না ও। ওর ছেলেরে ডাইকে দিত, ভাত রান্না করে ছেলেরে ডাক দিত, বাবা আয় খা, কিন্তু বউরে ডাক দিত না। মাঝে মাঝে ও গিয়ে দেখতো ডেকচিতে ভাত নাই, ওরা ফোন করতো দিদির কাছে, ভাই দিদি ভাত কি খাবো, ডেকচিতে ভাত নাই, হাঁড়িতে ভাত নাই। আপনারা পুলিশে অভিযোগ করবেন এখন? হ্যাঁ, আমরা পুলিশে অভিযোগ করব। আবার ওর মাটা বলছে যে আমার ছেলের আরো বিয়ে করাবো, 10টা বিয়ে করাবো। আর পেটে যখন বাচ্চাটা আসছে, ওর মাটা ওর সামনে বলছে যে বাচ্চা আমার লাগবে না, ঠিক ঠিক। বাচ্চা লাগবে না বলছে।